নম্বর রুম। এই হচ্ছে রুমের মেন গেটটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে করিডোর। আমি আপনাদেরকে সবটা দেখাচ্ছি, কিন্তু তার আগে এই যে আমরা এই গেটটা থেকে ঢুকে এইখানে এসি, তারপর এখানে এটা যেহেতু ডবল বেডেড রুম সেই জন্য এখানে দুটি খাট। এই দেখুন আমাদের ইলেকট্রনিক রুমের গেটটা, রুমটি ওইখানে আরেকটি জানলা আছে, আর এখানে আরেকটি চেয়ার আছে। এখানে টোটাল দুটি চেয়ার, আপনাদের অতিথি আসলে এই চেয়ারে বসতে দিতে পারেন। দুটি খাট, দুটি চেয়ার, ওদিকে দুটি জানলা, আর আপনাদের এই তিনটে লাইট আর একটা ফ্যান, ঠিক আছে। এই হচ্ছে রুমের মোটামুটি বৈশিষ্ট্য। পাবেন আয়না আর এই বেসিন, ঠিক আছে, আয়না বেসিন। আর তারপরে এখানে আপনাদের এই সাবান রাখার জায়গা পাবেন, আর তারপর এখানে হ্যাঙ্গার পাবেন, যেটি আপনারা একটা টাওয়েল উপরে রাখতে পারবেন, ঠিক আছে। উপরে এক্সস্ট ফ্যান আছে। বাথরুমে আপনারা গিজার পেয়ে যাবেন, বাথরুমে একটি গিজার আছে, শাওয়ারও পেয়ে যাবেন। দেখুন গিজার, শাওয়ার আর লাইট আছে ওখানে। রুমটি আছে, এটি কম ভাড়া হওয়া সত্ত্বেও আপনারা কোনোভাবেই রুমটি বুকিং করবেন না। তার কারণটি হচ্ছে, এবার আমি আপনাদেরকে বলবো, এই যে এই রুম থেকে ভয়ঙ্কর কারণটি যাতে এই রুমটি আপনারা কোনোভাবেই বুকিং করবে না সেটা বলি এবার। না সেটাকে দেখাই আপনাদের। হ্যাঁ দেখাচ্ছি আমরা, কিন্তু তার আগে ভূত দেখলেন তো, এই উই পোকা, রাত্রিরে লাইট না আসা, বাথরুমে না জল থাকা, এই কারণগুলো তাও মানা যেতে পারে, কিন্তু এই কারণটা কোনোভাবেই মানা যাবে না। যেহেতু এই খাটের পাশে দেখুন আপনারা, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এই দেখুন খাটের পাশে এইখানে যদি আপনারা জুম করে দেখেন, ঠিক আছে, এই দেখুন এইখানে অনেক ছারপোকা আছে। ছারপোকা আপনারা রাতে কোনোভাবেই শুতে পারবেন না। এই দেখুন ছারপোকা অত বাসা বেঁধেছে। আমরা নমস্কার বন্ধুরা, সিক্রেট ডেস্টিনেশন চ্যানেলে আমি পূজা জানাচ্ছি আপনাদেরকে সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আমি আপনাদেরকে আজকে একটা রুমের সন্ধান দেব, যেটি আপনারা দেওঘর বা বৈদ্যনাথ মন্দির ঘুরতে যখন আসেন সেখানে। আমি যে রুমটায় আছি সেই রুমটার ভাড়াটা আগে বলি। এখানে আপনারা 24 ঘন্টা উইথ এসি 475 টাকার রুমটি পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আগে আপনাদেরকে রুমটা দেখিয়ে দিই, আর তারপরে রুমের সম্পর্কিত বিস্তারিত তথ্য। আচ্ছা, আমি আগেই বলেছি আমি যেই রুমটাতে রয়েছি সেই রুমটার ভাড়া 475 টাকা উইথ এসি 24 ঘন্টার জন্য। তাহলে চলুন আপনাদেরকে রুমটা দেখাই। বন্ধুরা আমরা আছি বৈদ্যনাথ রেলওয়ে রিটায়ারিং রুমে। হ্যাঁ, বৈদ্যনাথ ধাম রেলওয়ে রিটায়ারিং রুম, যেটি দেওঘর বাবা মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো এই হচ্ছে আমরা যে রুমটি নিয়েছি, এটা হচ্ছে 2 নম্বর রুম। এই হচ্ছে রুমের মেন গেটটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে করিডোর। আমি আপনাদেরকে সবটা দেখাচ্ছি, কিন্তু তার আগে প্রথমে রুম ট্যুরটা দিয়ে দিই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 2 নম্বর রুম, যেটা এসি রুম, ঠিক আছে। তো রুমটা খুলে কি কি ফিচার আছে সেটা দেখাচ্ছে। তো চলুন, এই রুমের মধ্যে ঢুকলাম। ঢুকে প্রথমে আপনারা বাঁদিকে এই হ্যাঙ্গার পাবেন, যেটাতে আপনারা জামা প্যান্ট শুকোতে দিতে পারেন। তারপর একটি জানলা আছে, জানলাটা আমরা খুলিনি, যেহেতু এখানে খুব মশার উপদ্রব, তা সেই জন্য আমরা জানলাটা খুলিনি, ঠিক আছে। আর এখানে একটা চেয়ার পাবেন, ঠিক আছে। আর এই হচ্ছে এসি, এখানে এটা উইন্ডো এসি পাবেন আপনারা, ঠিক আছে। এই এসির সুইচ, আর উপরে একটা লাইট পাবেন। এখানে লাইট আপনার 2-3টে আছে, এই দিকে একটা আছে আর এই দিকে একটা লাইট আছে, আর এর উল্টো দিকেও একটা টিউবলাইট আছে। টোটাল 3টে লাইট এই ঘরটাকে আলোকিত করছে, তো ঠিক আছে। এই যে আমরা এই গেটটা থেকে ঢুকে এইখানে এসি, তারপর এখানে এটা যেহেতু ডবল বেডেড রুম সেই জন্য এখানে দুটি খাট। এই দেখুন আমাদের ইলেকট্রনিক উল্টো হয়ে গেছে। তো এই তার পাশে পাবেন আলমারি। এই দেখুন আলমারিতে আপনাদের এই এই গেটটা খুললাম, এইখানে কম্বল আছে, ঠিক আছে। আপনারা শীতকালে কম্বলটি কাজে লাগাতে পারেন, ঠিক আছে। এর পাশে একটি টেবিল আছে, এইখানে এটা ড্রেসিং টেবিল। তো এই টেবিলে আপনারা সাজাগোজা করতে পারবেন। আর এই হচ্ছে আমাদের এই রুমের গেটটা। রুমটি ওইখানে আরেকটি জানলা আছে, আর এখানে আরেকটি চেয়ার আছে। এখানে টোটাল দুটি চেয়ার, আপনাদের অতিথি আসলে এই চেয়ারে বসতে দিতে পারেন। দুটি খাট, দুটি চেয়ার, ওদিকে দুটি জানলা, আর আপনাদের এই 3টে লাইট আর একটা ফ্যান, ঠিক আছে। এই হচ্ছে রুমের মোটামুটি বৈশিষ্ট্য। আর এসি তো আছেই। এবার আপনাদেরকে এই রুমের আমরা বাথরুমটা দেখাবো। আচ্ছা
সম্পর্কিত কিছু তথ্য দিয়ে দিই। এখানে আপনারা দুটো নন এসি এবং দুটো এসি রুম পাবেন। দুটো নন এসি রুমের ভাড়া হচ্ছে 300 টাকার মতো এবং এসি রুমের ভাড়া 475 টাকা 24 ঘন্টার জন্য। এই রুমটি বাবা বৈদ্যনাথ মন্দির অর্থাৎ দেওঘর যে জ্যোতির্লিঙ্গ মন্দির থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই স্টেশনের বাইরেই আপনারা টোটো পেয়ে যাবেন, যেটি আপনারা 10 টাকার বিনিময়ে মন্দিরে চলে যেতে পারবেন। এই রুমটি আপনাদেরকে অনলাইনে বুক করতে হবে এবং এই রুম বুক করার জন্য আপনাদের ট্রেনের টিকিটের পিএনআর নাম্বার লাগবে। পিএনআর নাম্বার দিয়ে তবে এই রুমটি বুক হবে। রুমটি আপনারা সর্বনিম্ন 12 ঘন্টা এবং সর্বোচ্চ 48 ঘন্টা অর্থাৎ 2 দিনের জন্য বুক করতে পারেন। 2 দিনের বেশি কোনোভাবেই বুকিং হবে না। হ্যাঁ, 2 দিনের বেশি বুক হবে না। তো চলুন আপনাদেরকে আমি বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার আমরা বাথরুমটি দেখাচ্ছি। এই বাথরুমের সামনে দুটো সুইচ আছে আর এই বাথরুমটা দেখাচ্ছে। এই বাথরুমের ভেতর ঢুকেই আপনারা এইখানে একটি আয়না পাবেন, আয়না আর এই বেসিন, ঠিক আছে, আয়না বেসিন। আর তারপরে এখানে আপনাদের এই সাবান রাখার জায়গা পাবেন, আর তারপর এখানে হ্যাঙ্গার পাবেন যেটি আপনারা টাওয়েল উপরে রাখতে পারবেন, ঠিক আছে। উপরে উপরে এক্সস্ট ফ্যান আছে। বাথরুমে আপনারা গিজার পেয়ে যাবেন, বাথরুমে একটি গিজার আছে, শাওয়ারও পেয়ে যাবেন। দেখুন গিজার, শাওয়ার আর লাইট আছে ওখানে। এখানে আপনারা চান টান করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনারা গরম জল পাচ্ছেন, ঠান্ডা জলের একটা কল, গরম জলের একটা কল। আর এইটা হচ্ছে আপনাদের প্যান, ঠিক আছে। হ্যাঁ, এখানে ইন্ডিয়ান স্টাইলের প্যান আছে। আমরা যেহেতু রুম নাম্বার 2 এ আছি তাই রুম নাম্বার 2টা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল, কিন্তু 1টা ওয়েস্টার্ন স্টাইলে পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে কিছু জায়গায় মানে এখানে 4টে রুমের মধ্যে কিছু জায়গায় ওয়েস্টার্ন স্টাইল আছে, কিছু জায়গায় আপনার পুরোনো দিনের আছে, ঠিক আছে। এই হচ্ছে বাথরুমের। এবার বলি আপনারা এই রুমে আসবেন কি করে। হ্যাঁ, এই স্টেশনের বাইরেটা একটু দেখাবো, তারপর দেখাবো কীভাবে রুমটায় আসবেন। আস্তে আস্তে বাইরে যাচ্ছি এবার, ঠিক আছে। এই দেখুন এইটা এই আমরা স্টেশন, এটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম স্টেশন। এইটা হচ্ছে স্টেশন। এই দেখুন স্টেশনের এখানে এই হচ্ছে স্টেশনের করিডোর, ওইখানে বৈদ্যনাথ ধাম লেখা আছে। আর এই হচ্ছে রিটায়ারিং রুম, ঠিক আছে। এই স্টেশন, এই হচ্ছে রিটায়ারিং রুম। এই রিটায়ারিং রুমের গেট থেকে ঢুকলাম, ঢুকে আপনাদের এখানে সব রুমগুলি পড়ছে, ঠিক আছে। এই দিকটা এখানে করিডোর পড়বে। করিডোরে এখানে আপনার এইখানে 3 নম্বর রুমটি আছে, এটি নন এসি। এখানে 1 আর 2 হচ্ছে এসি, আর 3 আর 4 হচ্ছে নন এসি, ঠিক আছে। আমরা 2-এ আছি, এসি রুম। আমরা নন এসিটা দেখাতে পারছি না, যদিও এখানে ভ্যাকেন্ট নেই এখন, ঠিক আছে। এইখানে হচ্ছে 2টো রুম আছে এই করিডোরে, 1 আর এই 2, এই দুটো হচ্ছে এসি। আর এইদিকে এই করিডোরে 3, ওই দিকটা 3 নম্বর, আর এদিকে 4 নম্বর রুম আছে। তো ওই দুটো হচ্ছে নন এসি। আর এটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম স্টেশন। এই স্টেশনে আপনাদেরকে আসতে হবে। এই বাবা বৈদ্যনাথ ধামে দেখুন বোর্ড লেখা আছে, আমি বোর্ডটার জুম করছি। এই দেখুন বৈদ্যনাথ ধাম স্টেশন দেখা যাচ্ছে। এই বৈদ্যনাথ ধাম স্টেশনে আসতে হবে। আমরা দাঁড়িয়ে আছি বৈদ্যনাথ রেলওয়ে স্টেশনের সামনে। এটা বৈদ্যনাথ রেলওয়ে স্টেশন। হ্যাঁ, আর এই স্টেশনে কিছুটা ভিউ, ঠিক আছে। আপনাদেরকে বাইরেটা দেখাচ্ছি কি হয় পৌঁছে। আপনারা যে রুমটা বুক করবেন সেই রুমের যে প্রিন্ট আউটটা বেরোবে, প্রিন্ট আউটটা নিয়ে আপনারা স্টেশনে তো আসবেন। হ্যাঁ, স্টেশনে আসবেন। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, বৈদ্যনাথ ধাম স্টেশনের টিকিট কাউন্টার। তো কোথায় দেখাতে হবে সেটা দেখিয়ে দিই। বৈদ্যনাথ ধামের স্টেশনের টিকিট কাউন্টার, বৈদ্যনাথ ধাম স্টেশন। এখানে প্রিন্ট আউটটা দেখাবেন, তারপর আপনার রুমটি পাবেন, ঠিক আছে। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের জন্য বলি যে আপনারা এই রুমটি কোনোভাবেই বুকিং করবেন না। হ্যাঁ, বাবা বৈদ্যনাথ ধামের পাশে যেই রুমটি আছে এটি কম ভাড়া হওয়া সত্ত্বেও আপনারা কোনোভাবেই রুমটি বুকিং করবেন না। তার কারণটি হচ্ছে, এবার আমি আপনাদেরকে বলবো। এই যে এই রুমটি আছে, হ্যাঁ, এই রুমের দেখুন নানান দিকে দেখুন উই পোকা ধরেছে। এই দেখুন, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এই দেখুন উই পোকা, এখানে উই পোকার অনেক বাস, ঠিক আছে। তো আপনাদের এইটা একটি সমস্যা হবে। তৃতীয় আরেকটা কারণ, এখানে ঘন ঘন রাত্রিবেলার দিকে লাইট যায়। হ্যাঁ, এখানে অন্ধকার হয়ে যাচ্ছে মাঝে মাঝে, ঠিক আছে। তৃতীয় কারণটা বলি, রাত্রিবেলা দিকে আপনারা বাথরুমে কিন্তু জল পাবেন।
আর সব থেকে মেজর এবং সব থেকে ভয়ঙ্কর কারণটি যাতে এই রুমটি আপনারা কোনোভাবেই বুকিং করবে না সেটা বলি এবার, না সেটাকে দেখাই আপনাদের। হ্যাঁ দেখাচ্ছি আমরা, কিন্তু তার আগে ভূত দেখলেন তো, এই উই পোকা, রাত্রিরে লাইট না আসা, বাথরুমে না জল থাকা, এই কারণগুলো তাও মানা যেতে পারে, কিন্তু এই কারণটা কোনোভাবেই মানা যাবে না যে পরিষ্কার। তার কারণ এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এটা একটি খাট আছে তো, এবার এই খাটের পাশে কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই তিনটে কারণটা থাকলেও এখানে যেটি মেন কারণ সেটি আপনাদেরকে এবার বলবো। এই দেখুন এখানে আমাদের কি অবস্থা হয়েছে, এটি খাট আছে আর এই খাটের পাশে দেখুন আপনারা, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখুন খাটের পাশে এইখানে যদি আপনারা জুম করে দেখেন, ঠিক আছে, এই দেখুন এইখানে অনেক ছারপোকা আছে। ছারপোকা আপনারা রাতে কোনোভাবেই শুতে পারবেন না। এই দেখুন ছারপোকা অত বাসা বেঁধেছে। আমরা রাতে কোনোভাবেই এই খাটে শুতে পারিনি, ঠিক আছে, আমাদের ঘুমই হয়নি। সেই জন্য এখানে প্রচুর ছারপোকা। সেই জন্য আপনারা কোনোভাবেই এই রুমটি নেবেন না। যদি রুমটি নেন তাহলে আপনাদের রাতে একদমই ঘুম হবে না, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, আমার কাছে এই রুমটার সন্ধান দেওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আপনাদের কাছে এই বাস্তব পরিস্থিতিটা তুলে ধরা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা এখানে থেকেছি, আমরা এখানে সিচুয়েশনটা ফেস করলাম, যাতে আপনাদেরকেও না করতে হয়, তাই এই বলে রাখা। আমাদের অভিজ্ঞতা খুবই মর্মান্তিক হয়েছে এই রুমটি ভাড়া করে, ঠিক আছে। আমরা রাতে একদমই ঘুমোতে পারিনি। তো সেই জন্যই আমাদেরকে বলছি এই রুমটি কোনোভাবেই বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরের সামনে এই রুমটি কোনোভাবেই বুক করবেন না আপনারা। আচ্ছা, আমার এটা লক্ষ্য নয় যে আমার এই ভিডিওটা করার লক্ষ্য নয় যে নেগেটিভিটি তুলে ধরা, আমার এটাই লক্ষ্য যে আপনাদের কাছে সঠিক তথ্য দেওয়া। আশা করি আমি সেটা দিতে পেরেছি। এবার আপনারা হ্যাঁ, তাছাড়া এখানে কোনোভাবেই যে আমি যখন রেলের সরকারি অফিসারদের কাছে গেলাম সেখানে যখন বললাম, তারা কোনোভাবেই আমাদের এই ছারপোকার যে ব্যাপারটা আছে এটা কোনোভাবেই কোনো অ্যাকশান নেওয়া হয়নি। তো সেই জন্য আপনারা প্লিজ এই রুমটি কোনোভাবেই বুকিং করবেন না, ঠিক আছে, না হলে আপনারা রাতে দিন শুতে পারবেন না। তো আমি তাহলে ভিডিওটি শেষ করলাম।